আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য থাকছে একই ভিডিওতে 3 রকমের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি। তো আমি বানিয়ে নেব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার, কাঁচা আমের আমসত্ত্ব, আর বানিয়ে নেব কাঁচা আমের ঝুরি টকঝাল মিষ্টি আচার। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। তো আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন, অনায়াসে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আর যদি রোদে দেওয়ার ঝামেলা মনে করেন তাহলে নর্মাল ফ্রিজে রেখেও অনায়াসে এটি খেতে পারেন। তো আমি আমগুলো কেটে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি আর রোদে দিয়েছি 1 দিন। তো দেখতে পাচ্ছেন আমগুলো কেমন শুকিয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একসাথে লাল মরিচ গুঁড়ো। তো আমি যেহেতু খুবই সামান্য পরিমাণে বানাচ্ছি সেহেতু আমার সব কিছুর পরিমাণটাও একদম কম। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তবে সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে নিলেই হবে। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। যারা প্রেশারের রোগী আছে তারা এটা ভিজিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে পরে এটার যে কাদ বা জুস হয় ওটা খেলে কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের যারা মুরব্বি আছে ওরা এভাবেই খেয়ে আসতো। তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে 2-3 মিনিট নেড়ে ছেড়ে এটাকে একদম তৈরি করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজার। এটা সব সময় সর্বকালেই মজা। তো আমি এখন বানিয়ে দেখাবো আমসত্ত্ব। তো আমি আমগুলোকে কাঁচা আমকে কেটে আমার মন মতোই আমি এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। তো এখন আমি ঢেকে চিনি, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে তেল দিয়ে এগুলো ভালো করে এই যে মেলে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি 1 দিন রোদে দিয়েছি। তো এখন আমি কেটে নিচ্ছি আর পিস পিস করে নিচ্ছি। এখানে শুকিয়ে গেছে একেবারে। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ যে খেয়েছে সেই প্রশংসা করবে। তো বানানো খুবই সহজ, তবে খেতে অসম্ভব মজার। তো এখন দেখতে পাচ্ছেন আমি চুলা আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত সরিষার তেল। আপনারা সব সময় আচার বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য, তাহলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর সহজে নষ্টও হয় না। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ছোট ছোট কেটে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখন দিয়ে দেব চিনি। আমি আমার মিষ্টির প্রয়োজন মতো দিয়েছি। আপনারা মিষ্টি কম খেতে চাইলে আরও কম দিতে পারেন, বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ। তো এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আপনারা যদি এভাবে চেষ্টা করেন বাসায় তাহলে যে নতুন সেও পারবেন। আর ছোট বড় সবাই এক দেখাতেই এই আচার টকঝাল মিষ্টি সুস্বাদু আচারটা শিখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে রাখবো আগুনটা। এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এই আচারটা করার জন্য, টকঝাল মিষ্টি আচারটা করার জন্য অবশ্যই আপনারা আটিযুক্ত আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতে একটু বেশি টেস্ট লাগে। তো এখন আমি দিয়ে দিয়েছি কালো
সরিষা গুঁড়ো করে, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো করে দেওয়াটাই ভালো মনে হয় বা সহজলভ্য মনে হয়, সেজন্য আমি গুঁড়ো করে দিয়েছি একটু টেলে। তারপর তো এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় এটা 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, তারপর রেডি হয়ে যাবে আজকের সেই বাঙালি পদ্ধতিতে বা গ্রামীণ পদ্ধতিতে লোভনীয় টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো আমি এখন দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। এগুলোকে আগে তেলে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করতে হবে না, একটু দানা দানা থাকলেও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আর একটু মিশিয়ে নিয়েছিলাম। এখন আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। এখন যদি আর বেশি জাল করি তাহলে নিচে লাগার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব, তারপর একটা বাটিতে ঢেলে নেব। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু চুলা থেকে নামানোর 1 মিনিট আগে 2 চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না, ফ্রিজে রাখারও কোনো ঝামেলা থাকবে না। অনায়াসে নর্মাল টেম্পারেচারে আপনারা এটা 6 থেকে 7 মাস অনায়াসে খেতে পারবেন। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে ভিনেগার দিই নাই, সেহেতু আমি একদিন রোদে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদিন রোদে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব।